ইয়া করে লেগেছে। আমার আমার আসলে কোমর ব্যথা ছিল, ব্যথা মানে ভালো হয়ে গেছে। ওই যে আপনার অ্যাকশন মুভি বানাবেন এটা নিয়ে একটা ওস্তাদ বল মামুল বল রেডি অ্যাকশন মুভি রিভেন্সের জন্য। ও অ্যাকশন মুভি। দর্শক আপনারা যে যেখানে থাকুন ভালো আছেন, সুস্থ আছেন, আমরা সবাই ভালো সুস্থ আছি। কিন্তু একটা ব্যাপার হলো, বেশ কিছুদিন আমাদের থ্রি ফেস মাল্টিমিডিয়া অফ ছিল, আবার নতুন করে গল্প সাজিয়ে ফাইটিং দিয়ে আমরা আপনাদের কাছে আবার আসতেছি। ফাইট মাস্টার হলো আমাদের ওস্তাদ, আর আমরা হলাম ফাইটার। সুন্দর সুন্দর ফাইট দিয়ে আপনাদের মনোরঞ্জন করবো। ওইনচন উঞ্চন ওইনচন এইভাবে ধর, এই যে এই তো ধরতে পারে না, শুধু খাই, শুধু খাই। ওই মামা তুমি এদিকে থতমা টতমা দিছি এদিকে। এখনই তো মামা আপনি কি হয়ে গেছে দেখছেন? সবসময় আপনারা থাকবে আপনি শিখাইতেছেন ওস্তাদ না, খাওয়ার ভিতরে মামুর শিখাবেন হলে খাওয়া দাওয়া। হ্যাঁ মামুর যদি শিখেন তাহলে দেখছেন খাওয়ার না দিলে আপনি খাবেন। আচ্ছা মামু তোমার একটা কথা কই বলো, তুমি যে উঞ্চং শিক্ষা আমার থোতাড়া ফাড়াবা, এটা কোনো মানে ই নেই, ভরসা নেই পুরি। আচ্ছা ভালো। এটা আসলে উইনচং ফাইটটা হলো মেয়েদের সামনে মেয়েদের স্টাইলে ফাইট, মেয়েদের স্টাইলে ফাইট, মেয়েদের স্টাইল তো এটা শেখার জন্যই। আসলে আমি একটা ইয়ে করি আমার ফেসবুকে, যুগান্তর চাকমা, এখানে ফেসবুকে আমি বলি যে ঘরে বসে মার্শাল আর্ট শিখো। কেন বলি? তা মেয়েদের খুব সহজ মার্শাল আর্টটা এটা। এই জন্যই এই কৌশলে আমরা কোন ব্যানারে থ্রি ফ্রেন্ডস ব্যানারে আমরা উইনচংয়ের কলা কৌশল মেয়েরা শিখতে পারে যাতে। হ্যাঁ সবাই মেয়েদের ফাইট এটা, কিন্তু ছেলেরা বেশি শিখে এটা, কিন্তু মেয়েদের জন্য আমরা তৈরি করবো বাংলাদেশের জন্য। কথাটা একটা আসল, আমি তো খাইয়ে খিদা লাগে, কিন্তু আমার আগে কিছু খাওয়াই তারপর ঠাস ঠুস মা। হ্যাঁ 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 ওইটা ঠিক আছে। খিদে লাগে, সে খিদে লাগে তো, আর তার সাথে আছে তার বাগনা, তার সাথে আছে মাসুদ ভাই, মাসুদ। হ্যাঁ মাসুদ আছে। এবার ভালো একটা ইয়ে হবে। হ্যাঁ আমাদের জন্য থাকবেন, আর আমাদের লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। তবে ওস্তাদ হ্যান্ডিং এর কথা কিছু করেন। হ্যান্ডিং এর আসলে হ্যাঙ্গিং জিনিসটা হলো আমি লাইক করি না এটা। অনেকেই কিন্তু আমার বাংলাদেশে ম্যাক্সিমাম কয়েকদিন আগে এই শাকিব খানের একটা ছবি, হ্যাঁ মনির নামে একটা ছেলে ফাইটার, হ্যাঁ সে কিন্তু হ্যাঙ্গিং করতে যাইয়া মারা গেছে স্ট্রোক করে মারা গেছে। ওখানে ভয় পাইছে। আমি সেই পক্ষে না, এগুলো জিনুন না। আপনি উড়ে লিখছেন ও ইয়ে করছেন, এগুলো জিনুন না। এগুলো হ্যাঁ সিনেমার জন্য অনেক সময় ইয়ে লাগে, ঘুরে মুড়ে এগুলো ফেলায়, এগুলো কিন্তু জিনুন না। একটা এভাবে মারার পরে কিন্তু সে ঘুরবো না কোনোদিন, হয়তো একটা লাগবে একটু এভাবে পড়বে, হ্যাঁ পড়ে গেল, কিন্তু আমি সেই পক্ষে না। তা এগুলোর থেকে বিরত থাকা উচিত। এই সব ইয়ার থেকে অনেক কিন্তু ক্ষতি হয়েছে, আমাদের ফিল্মে অনেক লাইফ শেষ করছে। কমর ভাঙছে, একটা চালি উড়ে গেছে। তুমি না বললা কোন মাথার খনি নাকি উড়ে গেছে। তবে আমি একটা জিনিস ভাবি কি, যে হ্যান্ডিং গুলা তো আমগো বাংলাদেশে বর্তমানে সিনেমার কাজ অতটা নাই। অনেকজনে হ্যান্ডিং বানাই থুইয়া ব্যাগের ভিতর থুই দেয়, ওইটা হয়ে যায় জং করে আস্তে আস্তে ওইটা ড্যামেজ হয়ে যায়, টেম্পার শেষ হয়। তখন মনে করেন ওইটা যখন ঝুলায়, 2-3 জনের যখন ঝুলায়, তখন ওইটা অটোমেটিক ছিঁড়ে যায় হ্যান্ডিং, ওইটা কুলাইতে পারে না জং পইরা। কারণ রানিং কাজ থাকতো, রানিং যত্ন থাকতো, তাহলে হ্যান্ডিংটা ভালো থাকতো। তা কিছু বিষয় আমি এরকমের 3বার দেখছি, যে মোবাইলে একবার আমার 2টা ছাত্র ওই কারাল গাছের ভিতরে হ্যান্ডিং লাগানোর পর কিন্তু ছিঁড়ে গেছিল। ভাগ্য ভালো যে আমি নিচে ফর্ম দিছিলাম, ফর্মের উপরে পড়ছে। যদি ফর্মের উপরে না দিতাম তাহলে অথবা পাকার উপরে পড়তো নাকি মামা। তা একটা মানুষ যখন ওয়েট ওড়ে এরকম চিকুন তার
হ্যান্ডিং এর তার হলে চিকুন, ওটা যখন মনে করেন একটু হয়ে যায়, ওই পুরান হয়ে যায়, মানে জং ধরে যায়, তখন কিন্তু একটু প্রেশার ফলে টান দিলে কিন্তু ওটা অটোমেটিক ছিঁড়ে যায়। তখন হলে রিস্ক নিয়ে কিন্তু মানুষ কাজ করে, তখন ভাইরাল হওয়ার জন্য। কিন্তু রিস্ক নিয়ে যে কাজ করে তাদের যদি মৃত্যু হয়, তাদের যদি হাত পা ভাঙা যায়, তাদের যদি একটা অ্যাক্সিডেন্ট হয়, অথবা ডিরেক্টররা, বাংলাদেশের ডিরেক্টররা কিন্তু এটা দেয় না, এটা দামা চাপা দিয়ে দেয়। ড্রাইভার কেউ নেয় না, কয় স্টক করে মরছে, এইটা করছে, সেইটা করছে, যাই হোক। এখন কথা বলি গেছে, হ্যান্ডিং ব্যবহার করবেন না আপনারা সিনেমার ভিতরে। আপনারা স্প্রিং ফর্ম টম যারা মার্শাল আর্ট শিখছে, মার্শাল আর্টে অথবা একটা কাম কি যে একটা জাম্পিং, একটা জাম্প দিতে পারে, যে মার্শাল আর্ট শিখে একটা জাম্প দিতে পারে, বা একটা সাইড ড্রপ দিতে পারে, একটা উল্টা ডিগবাজি দিতে পারে। যেমনি মিঠু ভাই ওয়ান পিস লোক, মিঠু ভাই কোনো হ্যান্ডিং এ কোনো কাজ করে না। মিঠু ভাই এনি টাইম, কি ওস্তাদ ঠিক কথা, এনি টাইম সে উল্টা পল্টি মারে, সে জাম্প মারে এনি টাইম। তা গুড মিঠু ভাই ফাইট ডিরেক্টর। তারপর চাইনিজ ভাই কিন্তু কোনো হ্যান্ডিং করে না। চাইনিজ ভাই শুধু মনে সহজে করে না, হ্যান্ডিং করে না। তো কথা হলে যে আমাদের জন্য দোয়া করবেন, আর থ্রি বেঞ্চের জন্য দোয়া করবেন। থ্রি বেঞ্চে আবার নতুন করে কিছু অ্যাকশন টাইপের ভিডিও পাবেন আপনারা। তাই তোর কথা শেষ হয়েছে, আমি একটু কই। আচ্ছা। শোনেন দর্শক, এই মাসের আজকে হলো 17 তারিখ, 25-26-এর ভিতরে আবার নতুন ভিডিও পাবেন এই থ্রি বেঞ্চের মাল্টিমিডিয়া অ্যাকশন টাইপের মামা, অ্যাকশন টাইপের। খালি মুরগি কামো। 25 তারিখ থেকে ভিডিও সবাই চোখ রাখবেন, ভিডিও দেখতে পাবেন এই থ্রি বেঞ্চে। শেয়ার, সাবস্ক্রাইব সব করবেন, আমাদের পাশে থাকবেন সবাই। আমার অ্যাকশন ফাইট একটা ব্যবস্থা আমার খাইলে খিদা লাগে কিন্তু ঘুমাইলে সই দেই। আর আমার ফ্রেন্ড ফলোয়ার যতগুলো আছে তারা এই থ্রি ফ্রেন্ড থ্রি বেঞ্চ মাল্টিমিডিয়া চোখ রাখবেন সব। ওস্তাদ হ্যাঁ কথা তো আরেকটা দিছি আপনার, কোনটা? ওখানে 6টা রুটি দিছি। ওস্তাদ একটু আগে খাইছে কিন্তু। আচ্ছা না, 6টা রুটি শুরু করুন। ছয়টা রুটি। ওস্তাদ আপনি আস্তে করিয়া নৌকাটা পার হয়ে ওই পারে যান গো ওস্তাদ, আল্লাহ দোয়াই লাগে। তাহলে মানে খাওয়াইয়েন না। হয় না না? নাস্তা আছে খাওয়ান না, 6টা রুটি আছে খাওয়ান না, আছে খাওয়াইলে কিন্তু ভাইয়া, কত বাসায় এই যে পান্তা ভাত আছে। এটা একদিন হবে। মাসুদ ভাই কিন্তু আরেকদিন ওস্তাদ মাসুদ ভাই কিন্তু আইয়ে 20টা সিঙ্গারা খাওয়াইছে সকালবেলা। হ্যাঁ ওই শুধু খিদে লাগে খাইলে কিটা লাগে হ্যাঁ এই, ওস্তাদ ওস্তাদ, আমি হ্যাঙ্গিং এর সব দেখাইছি না আপনারা? আমি কিভাবে ব্যাক টু হ্যাঙ্গিং করে গাড়ির উপরে পড়ে যায়। হ্যাঁ আসলে হ্যাঙ্গিং, যারা হ্যাঙ্গিং নিয়ে বেশি ইয়ে করে তারা সামান্য একটা ইয়েতে গ্রিন স্ক্রিনে যদি আমরা হ্যাঙ্গিং করি, ওইটা 100 তলার থেকে 200 তলার থেকে ওইটা কিন্তু শ্যুট নেওয়া যায়। গ্রিন স্ক্রিনে যদি আমরা শ্যুট করি ওইটা কিন্তু ফেলান যায়। কিন্তু এটা অনেক সময় আমার দেশে যে অহংকার করে ইয়ে করে দেখে তারা অনেক ফাইট ডাক্তার বিদেশ থেকে যারা কামও জানে না এগুলো। আমি তো দেখি যে সুপার হিট হওয়া উচিত, বাংলাদেশের ম্যাক্সিমাম ছবি সুপার হিট হওয়া উচিত। শুধু ঈদের জন্যই এগুলো ইয়ে করে। তা আমাদের প্রযুক্তিটা গ্রহণ করা উচিত, বাংলাদেশের যারা ফাইট ডাক্তার আছে তাদের দিয়ে চাষ করা উচিত। বিদেশ থেকে যারা ফাইট ডাক্তার তারা সবসময় এইসব ইয়ে করে, বিপদে ফেলে সবসময়, তারা কাজ জানে না। কাজ আমরা বিদেশি ছবি দেখিয়ে তো আমরা অনেক সময় নকল করি, এই ফর্মুলা নকল করি এভাবে। গ্রিন স্ক্রিনে যদি আপনারা করেন এটা বেশি লাগে না, একটা সামান্য একটা গ্রিন স্ক্রিন দিব, কাপড় দিয়ে ইয়ে করে ঝুলাইয়া ইয়ে করা পড়া এগুলো পড়া নিচে এগুলো পড়া, এটা তো লং দিন দেখা যায়। কিন্তু এরা জানে না, এটা জানে না দেখে এটা বিপদ। ওস্তাদ, আপনার এক ছবিতে লকডাউন ছবিতে যে আমাদের দেওয়াল ভাঙ্গা শর্ট দিয়েছেন, ব্যাক টু দেওয়াল ভাঙ্গা পড়ছে। সেটা ঠিক আছে, সেটা তো আমরা তবে সবাই ভালো থাকবেন, চোখ রাখবেন থ্রি বেঞ্চ মাল্টিমিডিয়াতে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ভালো।